দেশ এবং জাতির ফিকির নিয়ে বসে, দেশ এবং জাতির কল্যাণের ফিকিরে বসে কিছু আলোচনা বৈঠকে বসে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে মানুষ যে যেখানে না, সে ওই জায়গার অবস্থানের চিন্তা করাটা অনেক সময় মিলে না হিসাব। যদি প্রধান শিক্ষক হন তখন বুঝবেন প্রধান শিক্ষকের কাজ কি। যিনি প্রধান শিক্ষক না, উনি কিন্তু পাগল থাকেন কিভাবে প্রধান শিক্ষক হওয়া যাবে, তাই না? এখন আমি আপনাদের কাছে বারবার আমার বক্তব্যে যে কথাগুলো বলতাম যে ইনশাআল্লাহ আমরা ফুলপুর তারাকান্দা প্রত্যেকটা অফিস থেকে দুর্নীতি দূর করব, এটা আমার বক্তব্য ছিল। আমি চেষ্টা চালাইতেছি, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে। দুর্নীতি করবে এটা ডকুমেন্ট তো আপনারা, আমি না। দুর্নীতি আপনাদের সাথে করবে, কার কাছ থেকে কয় টাকা কে ঘুষ নিল, কয় টাকা কিভাবে নিল, এই তথ্য উপাত্ত গুলো তারা আপনারা গোপনে টাকা দেবেন, তারা গোপনে কাজ করবে, তাহলে গোপনই থেকে যাবে। এগুলো যদি প্রকাশ্যে না আসে আমরা ধরতে পারবো না, বলতে পারবো না। আমরা বলে দিচ্ছি, তো আপনাদেরকে বলবো প্রত্যেকটা কাজ যদি হয়রানিমূলক কোনো কাজ করে আমাদেরকে জানাবেন, এবং কোনো কাজ করতে গিয়ে যদি টাকা পয়সা খায় এটা আমাদেরকে জানাবেন। যদি আমরা ইনশাআল্লাহ আপনারা পাশে থাকেন, আমরা শক্তভাবে ধরি, এই জায়গাটা বন্ধ হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের ফুলপুর তারাকান্দা মানুষের চাহিদা বেশি কিছু না। আমি ঘুরে ঘুরে যেটা দেখলাম, আমাদের ফুলপুর তারাকান্দা মানুষের চাহিদা হলো কিছু কিছু রাস্তাঘাট নির্মাণ করা, যেটা মানুষের বাড়িতে যাওয়া আসা, বিশেষ করে বৃষ্টির দিন হলে কাদা হয়ে তাদের জন্য চলাচলের জন্য কষ্টকর হয়ে যায়। এটাই সবচেয়ে বেশি চাহিদা। আমি কয়েকদিন যাবত এটা নিয়ে আমি আহ্বান করতেছি, কোথায় কি আছে, কিভাবে কি হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করি, আমাদের ফুলপুর তারাকান্দা হলো বাংলাদেশের সবচেয়ে নিচু পর্যায়ে থানা উপজেলা, যে এদের কার্যক্রম খুব নিম্ন পর্যায়ে, এদের উন্নয়ন খুব নিম্ন পর্যায়ে। কিভাবে? আমি দেখলাম বাংলাদেশের যতগুলো থানা উপজেলা আছে, প্রত্যেকটা থানা উপজেলার যে রাস্তা, পাকা রাস্তার একটা পরিমাণ আছে, যে আমার টোটাল রাস্তা হলো 100 কিলো, এর মধ্যে পাকা হলো 40 কিলো, তাহলে কত পার্সেন্ট হয়? 40%। প্রত্যেকটা থানায় বিশেষ করে 35-এর নিচে কোনো থানা নাই, সব থানাগুলো 35% পাকা হয়ে গেছে। আমাদের ফুলপুর তারাকান্দা মাত্র 20-22%। তাহলে সব দিক থেকে অন্য কোনো কোনো থানার 60% পাকা হয়ে গেছে রাস্তাঘাট। আমরা হলাম সবচেয়ে বেশি অবহেলিত, আর এই অবহেলিত থাকার কারণ আমরা নিজেরাই। আমরা ওটা হয়তো কোনো প্রতিনিধিকে আমরা ওরকম যোগ্য প্রতিনিধি দিতে পারি নাই, অত প্রতিনিধিরা আমাদেরকে মূল্যায়ন করে নাই, জনগণের ভোটের প্রয়োজন করে নাই, এই জন্য জনগণের খবর তারা রাখে নাই। আমি বলবো, যেহেতু আপনারা ভোট দিয়ে আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, আপনাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট শুরুতেও ছিল, এখনো আছে, মরার আগ পর্যন্ত সেই কমিটমেন্ট থাকবে। সেই কমিটমেন্ট হলো আপনারা ন্যায় এবং অন্যায়ের দুইটা পার্থক্য করে সমাজকে দেখানোর জন্য আমাদেরকে ভোট দিয়েছেন। কোনটা ন্যায় কোনটা অন্যায়, এ পর্যন্ত এই দেশের মানুষ ন্যায় অন্যায়টা বুঝে নাই। আমাদের সমাজে এমনটা হয়েছিল, অন্যায়টা ন্যায় হয়ে গিয়েছিল, আর ন্যায়ের কথা মানুষ ভুলতো না। যে অনেক সময় আমি বলি, বক্তব্যের মধ্যে বলি, যে মানুষের একটা প্রবাদ ছিল আগে, যে মিথ্যা বলো না পাপ হবে। এটা লেখা থাকে না, কারণ অনেক জায়গায় সিএনজির পিছনে লেখা থাকে। আর এখনকার এই শব্দটা মানুষ ভুলে গেছে, যে মিথ্যা বলো না পাপ হবে, এখন বলে সত্য বলো না বিপদ হবে। এখন কি হয়ে গেছে? সত্য বলো না বিপদ হবে। এখন সমাজের মানুষ সত্য বলে না, সত্য বললে বিপদের সম্মুখীন হতে হয়। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী 5 বছর সত্য বলবেন যেন কোনো বিপদ না আসে, এবং মিথ্যা বলবেন না যেটা পাপ হবে। ইনসাফের সাথে থাকবেন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি এক মোহাম্মদুল্লাহর পক্ষে সম্ভব হবে না। আমাদের ফুলপুর তারাকান্দার প্রতিটা মানুষকে ন্যায় হতে হবে, প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে, অন্যায় হলে প্রতিবন্ধক সৃষ্টি করতে হবে, এবং এটা যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় সে ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। 2 নম্বর, আপনাদের উন্নয়নের যে কথা বললাম, যে আমাদের রাস্তা হলো 20-22% পাকা। 54 বছরে যদি 22% পাকা হয়, আগামী 5 বছরে কি বাকি 78% পাকা করা সম্ভব হবে? এটা কল্পনাতীত। এটা কি
কল্পনাতীত। তো আমার বিশ্বাস, আমি যেমন 2.5-3 মাসে আপনাদের এমপি হয়েছি কল্পনাতীত, আগামী 5 বছর এই রাস্তাগুলো করেও কল্পনাতীত বাস্তবায়ন করে দেখাতে চেষ্টা করবো। আমার একটা যে বৈশিষ্ট্য, আমার কাজ অনেকগুলো এমনই হয় যেটা মানুষ কল্পনা করতে পারে না। এটা যেমন আপনারা ভোট দিয়া এই 3-4 মাসে 3 মাসে মানুষকে বুঝাইছেন, দেখাইছেন যে 3 মাসেও ইচ্ছা করলে মানুষকে কোনো কিছু করা যা করা সম্ভব। আমিও আশা করি ইনশাআল্লাহ 5 বছর যদি আমাদের এই সরকার ক্ষমতায় থাকে, 5 বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেন, আর আমার যতটুকু দৌড়ঝাঁপ করার শক্তি আছে, আমি যদি আমার শক্তি নিয়ে দৌড়ঝাঁপ পারি, আর আমাদের প্রশাসন থেকে নিয়ে আপনারা যদি সবাই পাশে থাকেন, কোথাও থেকে দুর্নীতি করার সুযোগ না দেন, যেখানে দুর্নীতি হবে আপনারা প্রত্যেকেই এমপি, যেখানে দুর্নীতি হবে এমপির প্রতিনিধি হয়ে দাঁড়া যাবেন, সেটা আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ যেটা কল্পনাতীত, যে 78% রাস্তা পাকা করা সম্ভব না, সর্বোচ্চটুকু করার চেষ্টা ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ আমাদের এলাকার সবচেয়ে বড় চাহিদা। 2 নম্বর, দুর্নীতি বন্ধের জন্য রাস্তাঘাট তৈরি করতেছি, আর একদিনে হবে না। ওদের যারা অভ্যস্ত হয়ে গেছে তাদেরকে আস্তে আস্তে বুঝে শুনে আনতে হবে, চেষ্টা চালাইতেছি। 2 নম্বর, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে সবার নজর দিবে। আমাদের পরবর্তী জেনারেশন, বিশেষ করে ইয়াং জেনারেশন, আজকে লক্ষ লক্ষ বেকার হয়ে গেছে। এই ইয়াং জেনারেশনকে বেকার রেখে এই দেশটা ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল। কারণ যে দেশের যুবকরা কর্মময় হয়, চাকরিজীবী হয়, এরা যখন কর্মব্যস্ত হয়, ওই দেশ কখনো পিছনে যায় না, সামনে আগায় যায়। আর আমাদের দেশ যত দিন যাচ্ছে তত পিছনের দিকে যাচ্ছি আমরা। আমাদের দেশের উন্নতি পিছনের দিকে যাচ্ছে, মানুষ যাবে যাবে আগায়, আর আমাদের দেশ যাচ্ছে পিছনের দিকে। এই জন্য যুবকদেরকে কর্মময় বানাতে হবে, এদের কর্মঠ বানাতে হবে, কর্ম শিক্ষা দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে, নয়তো যে কোনো ভাবে এদেরকে কর্মজীবী বানাতে হবে। যুবকরা যদি কর্মজীবী না হয়, এই দেশ স্বাবলম্বী হবে না। আমার মনের মধ্যে একটা স্বপ্ন আছে, আমি হয়তো খুব অল্প সময়ের মধ্যে ফুলপুর তারাকান্দা মিলে 2টা করা হয়তো সম্ভব হয় না, একটা ভালো ইনস্টিটিউট করব, যেখানে ছেলেরা মেয়েরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং নেবে। ট্রেনিং নিয়ে তারা যে কোনো একটা বিষয়ের যোগ্যতা সম্পন্ন হবে। যদি ব্যবসার উপরে করে, সে ব্যবসা ভালো ব্যবসা করবে। সে যদি কোনো কাজের উপরে প্রশিক্ষণ নেয়, সে কাজের উপরে ভালো করবে। যদি সে বিদেশে যাওয়ার জন্য কোনো কাজ তার ট্রেনিং দেওয়া থাকে, এটা পুরোপূর্ণভাবে তাকে মিস্ত্রি বানায় তাকে বিদেশে পাঠানো হবে। যেন একটা ছেলে আমাদের দেশের, যে সৌদি কুয়েত আপনারা লোক পাঠান, 500, 600, 700 রিয়ালে বেতন পায়, ওরা নিজেরা খায়া খরচ করে দেশে টাকা পাঠায়, তারা সংসার চলে না। এই ছেলেটাই যদি ওই জায়গা এরকম নর্মাল কর্মচারী না হয়ে গেলে মিস্ত্রি হয়ে যেত, কারেন্টের মিস্ত্রি অথবা টাইলসের মিস্ত্রি অথবা গাড়ির মিস্ত্রি অথবা অন্য কোনো মিস্ত্রি হয়ে যেত, এই ছেলেটাই 500-700 রিয়াল বেতন পাইতো না, 4 থেকে 5,000 রিয়াল বেতন পাইতো। এরপর ওভার টাইমে আরো 2-3 হাজার টাকা পাইতো। তাহলে 6-7 হাজার রিয়াল যদি একটা ছেলে পায়, 7,000 রিয়াল মানে 2 লাখ টাকার উপরে। তখন তার সংসারও ভালো চলতো, তার মার সংসারও ভালো চলতো, তার বাবারও খেদমত ভালো করতো, সবকিছু সে সুন্দরভাবে করতে পারতো, তাই না? এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা যাব, এবং এরকম ভালো মাস্টার সাহেব যারা আছেন, ওনারা তো এই সমাজ বিনির্মাণে কারিগর, ওনাদের সহযোগিতা নিয়ে যেখানে যেটা করলে ভালো হবে, যেটা করলে সুন্দর হবে, আপনারা বুদ্ধি পরামর্শ দিবেন। আমরা একটা বুদ্ধি পরামর্শের জন্য 2টা ফুলপুর এবং তারাকান্দা মাসওয়ারা টিম করব, যারা বুদ্ধিজীবী আমাদের তারাকান্দার ফুলপুরের, ওনারা বুদ্ধি দিয়ে আমাদেরকে পরিচালিত করবেন। যে সব দলের, আমরা দল মত নির্বিশেষে, ইলেকশন আগ পর্যন্ত কেউ কেউ বিএনপি ছিলেন, কেউ কেউ রিক্সা ছিলেন, কেউ মুক্তা ছিলেন, কেউ তো মুক্তা ছিলেন। আমি আপনাদেরকে বলবো, আজকের থেকে কিন্তু আমরা সব এক দল। আমাদের কাছে বিএনপিও নাই, রিক্সাওয়ালাও নাই, আমরা সবাই এক। আমরা ভাই ভাই প্রতিবেশী। আমরা যদি নিজেরা এই টুকটাক রাজনীতি নিয়ে মারামারি কাটাকাটি করি, ফেতনা হয়, সংসারে অশান্তি হবে। আপনার ভাইয়ের সংসারে অশান্তি, আপনার সংসারে অশান্তি, আপনার প্রতিবেশীর সংসারে অশান্তি, নিজের মধ্যে অশান্তি। এই মারামারি কাটাকাটি হানাহানি হবে, এলাকার সৌন্দর্য নষ্ট হবে, শান্তি নষ্ট হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি সব দলের ভাইদেরকে বলবো, সবাইকে বলবো, ইলেকশন শেষ হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো, প্রতিশ্রুতি হলো এলাকার উন্নয়নের কাজ করা। এটা বিএনপি যারা ছিলেন তারাও এলাকার উন্নয়নের কথা বলছেন, আমরাও এলাকার উন্নয়নের কথা বলছি। যদি সম্ভব হয় আমরা কাঁধে কাঁধ মিলে একাকার হয়ে সবাই উন্নয়ন করব। এবং আরেকটা কাজ করবেন, এটা আপনাদেরকে বলি, উন্নয়নের কাজ করতে গিয়ে যদি কোনো সন্ত্রাসী চাঁদাবাজি চাঁদাদাবি করে, কাজ বন্ধ রাখে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন
ওই এলাকার উন্নয়নে বাধা দিলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা আপোষহীন উন্নয়নে, এখানে কারোর সাথে আমরা আপোষ করবো না। উন্নয়ন করতে গিয়ে ওখানে কাউকে 10 টাকা ঘুষ দেওয়ার মতো দুঃসাহস যেন কেউ না দেখা। আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আমাদের ফুলপুর তারাকান্দা দুইটা আগামী 5 বছর যদি আমরা উন্নয়নের কাজ করতে পারি, তাহলে সারা বাংলাদেশের সামনে এই দুইটা থানাকে মডেল হিসেবে দাঁড় করাতে পারবো ইনশাআল্লাহ। তারাকান্দা হিসেবে আরেকটা বলি, আমাদের ফুলপুর তো পৌরসভা আছে, তারাকান্দা পৌরসভা নাই। ফুলপুরে পৌরসভা যদিও আছে, পৌরসভা কোনো সেবা নাই। আশা করি ফুলপুর পৌরসভাটার মান উন্নত করে সেবামূলক পৌরসভা বানাবো। তারাকান্দাটাকে কিভাবে পৌরসভা বানানো যায় এটাও চেষ্টা করবো। তারাকান্দা একটা ফায়ার সার্ভিস নাই, এটার জন্য ইনশাল্লাহ এখন থেকে শুরু করে দিয়েছি এটা ফায়ার সার্ভিস করার জন্য। আমরা তারাকান্দা যেমন মডেল থানা, যেন মডেল এবং এলাকার জনগণের জন্য সেই মডেল সার্ভিসটা পায়। নামে লেখলাম মডেল, কিন্তু কাজে মডেল না, এমনটা যেন না হয় ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো মানুষ ভালো কাজ করার সুযোগ খুব কম পায়। আমাদের হাদি ভাই ছিলেন, উসমান হাদি ভাই, আপনারা উনি যেমন ভালো ছিলেন, সৎ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, ইসলাম প্রিয় ছিলেন, ওনাকে মানুষ বেশি দিন সুযোগ দেয়নি। আমি মনে করি আপনারা যদি দোয়া করেন, শত্রুরা শত্রুতা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না, হিংসুকরা হিংসা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো এইটুকু কমিটমেন্ট আপনাদের ছিল, এখনো আছে, যে আমার জীবনে এই দুনিয়াতে কোনো মানুষ আমার কাছে 5 পয়সা পাবে এই কাজ করি নাই। এমনি যদি 5 বছর করি, এই জনগণের 5 পয়সার হক আমার জানার মতো নষ্ট হবে, এই কাজ করবো না ইনশাআল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করছিল, স্যার এত টাকা খরচ করছে, এই টাকা উড়াই দিব না, আপনি যে কোন 1 টাকাও খাবেন না। আমি যেটুকু খরচ করছি আমার সামর্থ্যের মধ্য থেকে খরচ করেছি, আমার জনগণের পিছনে খরচ করছি, এটা আমার পকেটের টাকা গেছে, এটা কামাইয়ের জন্য আমি করি নাই, এটা দেওয়ার জন্য আমি খরচ করেছি। অতএব আমার 1 টাকা কামাই লাগবে না। আপনারা শুধু সব দিক থেকে চোখ কান খোলা রাখবেন, যেখানে যে সমস্যাগুলো আছে আমাদের বলবেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর সকলে হাত মিলে 10 হাত মিলে আমরা দেশের উন্নয়নটা আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নাম্বার কাজ হবে, আপনাদের এলাকায় যদি কোনো ছেলেরা মদ জুয়া আসক্ত হয়ে থাকে, হ্যাঁ, অন্যায় কাজে আসক্ত হয়ে থাকে, এদের লিস্ট করবেন এবং যারা এগুলো সার্ভিস দেয়, সাপ্লাই দেয়, এদেরও লিস্ট করবেন, এদেরকে দিবেন। যারা অভ্যস্ত হয়ে গেছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো মাদকাসক্ত নিয়ন্ত্রণ এড়িয়ে তাদেরকে সার্ভিস দিয়ে সেবা দিয়ে ভালো করা যায় কিনা। যদি করা যায় তো আলহামদুলিল্লাহ, যদি সমস্যা হয় তাদেরকে চিল্লায় পাঠায় চিল্লা দিয়ে ভালো করা যায় কিনা সেই চেষ্টা করব। আপনারা যত মাদকাসক্ত ছেলে পাবেন এদেরকে সবগুলোকে আমার খাওয়া করে দিবেন। আমার পকেটের টাকা এদের চিকিৎসা করাবো, আমাদের পকেটের টাকা এদেরকে চিল্লা দিয়া এদেরকে মানুষ বানায় আনার চেষ্টা করব। এটার জন্য আমার সরকারি কোনো বরাদ্দ লাগবে না, এটার জন্য সরকারি কোনো পরামর্শ আমার লাগবে না ইনশাআল্লাহ। আমি এলাকার যুবকদের পিছনে কিছু শ্রম এবং টাকা পয়সা খরচ করতে চাই। এই যুবকরা যদি ভালো হয় এলাকাটা অনেক সুন্দর হবে। আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি সবাই দোয়া করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ বিহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم اكفنا بحلالك عن حرامك وغننا بفضلك عمن سواك. يا الله আমরা প্রতিবার গুনাহগার বান্দা। হে আল্লাহ, রমজান মাস শেষ বিদায়ের দিকে এসে আসর নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তোমার দেশ জাতি নিয়ে জাতির কল্যাণে ফিকির নিয়ে বসে আল্লাহ আমরা দিনই কিছু আলোচনা করে জীবনের পিছনে গুনাহগুলোর কথা স্মরণ করে তওবা ইস্তিগফার পাঠ করে হে আল্লাহ তোমার হাবিবের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ শরীফ পাঠ করে
তোমার শাহী দরবারে হাত দুটো ভিক্ষুকের মতো তুলে ধরেছি। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও, আমাদের প্রত্যেকের এই হাতগুলো কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের রোজাদারদের রোজাগুলো তুমি কবুল করে নাও। হে আল্লাহ, সামনের রোজাগুলো যেন আরো সুন্দর, আরো ভালোভাবে করতে পারি সে তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা জীবনে যা ভুল করেছি, ভুল থেকে আমরা আল্লাহ আমরা স্বীকৃতি দিয়েছি। আল্লাহ, আমরা আর গুনাহ করবো না। যা করেছি না জেনে না বুঝে করেছি, আল্লাহ জীবনের যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমরা খাঁটি মনে তওবা করতেছি। আল্লাহ, রমজানের পরন্ত বিকালে এই দোয়া কবুল হওয়ার কথা, এই বিশ্বাস নিয়ে তোমার দরবারে আল্লাহ বলতেছি। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের জীবনের পিছনে সকল গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের সামনের জীবন গুনাহমুক্ত জীবন দান করো, সামনের জীবন নেক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ, পিছনের গুনাহগুলো স্মরণ করে আমাদের চোখের পানি ঝরানোর তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের এখানে যারা আছে সকলকে নেক হায়াত দান করো, সকলকে সুস্থতা দান করো। আল্লাহ, যারা অভাবী অভাব থেকে মুক্তি দান করো, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ, যাদের কামাই রুজিতে বরকত নাই, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ, যাদের কামাই রুজির ব্যবস্থাই নাই, তাদের কামাই রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা কৃষি কাজ করে কৃষির মধ্যে বরকত দাও, যারা চাকরিজীবী চাকরির মধ্যে খায়ের বরকত দাও, যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করো। আল্লাহ, প্রত্যেকের সন্তানদেরকে নেককার বানাও, যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দান করো, যাদের সন্তান অবাধ্য তাদেরকে বাধ্যগত বানায় দাও। আল্লাহ, যাদের ফ্যামিলি অশান্তি চলতেছে, আল্লাহ পারিবারিক অশান্তি তুমি চিরতরে দূর করে দাও। প্রত্যেকের পরিবারে তুমি শান্তি এবং রহমত দান করো। আল্লাহ, যে কাকনি স্কুলে বসে তোমার দরবার হাত তুলেছি, আল্লাহ এখানে দুই পাশে দুটা স্কুল এবং আশপাশে অনেকগুলো মাদ্রাসা রয়েছে। আল্লাহ, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত করার তৌফিক দান করো। আল্লাহ, এলাকাবাসীকে তুমি তাদের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার তৌফিক দান করো। আল্লাহ, আমরা তোমার কাছে কমিটমেন্ট দিয়ে এসেছি এখানে। আল্লাহ, জনগণের সাথেও আমাদের কমিটমেন্ট রয়েছে। আল্লাহ, আমাদেরকে তুমি কমিটমেন্ট পুরা না করা পর্যন্ত আমাদেরকে এখান থেকে সরে নিও না। আল্লাহ, আমাদের কমিটমেন্ট গুলো পুরা করার তৌফিক দান করো। আল্লাহ, প্রত্যেকটা কাজ আমাদের জন্য আসান এবং সহজ করে দাও। আল্লাহ, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তুমি তাদেরকে দিনের সহি বুঝ দান করো। আল্লাহ, দেশ এবং দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখার তৌফিক দান করো। আল্লাহ, যে কাজ করলে তুমি খুশি হও সে কাজ করার তৌফিক দাও, যে কাজ করলে তুমি নারাজ হও সে কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবাগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও, চাচা চাচি মামা মামি খালা খালু ফুফা ফুফি ভাই বেড়াদার আত্মীয় স্বজনদের মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে যা অন্ধকার কবরে শায়িত তার মা তার বাবা অন্ধকার কবরে, আল্লাহ আমার তো মা বাবা উভয়ের অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, আমার তো অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, তাদের বেড়াতে ফসল আমি আজকে এখানে এসে বসেছি। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও। যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন তুমি তাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করো। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের নেক হায়াত দান করো, হায়াতে তয়্যিবা দান করো। সন্তানগুলোকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, রমজান মাস যাচ্ছে, মা বাবার খেদমত করে জান্নাত কামানোর মাস যাচ্ছে। আল্লাহ, রমজান মাস যাচ্ছে, গুনাহগুলো মাফ করানোর মাস যাচ্ছে। আল্লাহ, রমজান মাস যাচ্ছে, বেশি বেশি নেক আমলের মাস চলে যাচ্ছে। আল্লাহ, আমাদেরকে তুমি সহি ভুল দান করো, আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, বেশি বেশি দান খায়রাত করার তৌফিক দান করো, বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করো। আল্লাহ, বেশি বেশি চোখের পানি ঝরানোর তৌফিক দান করো। আল্লাহ, বেশি বেশি তাহাজ্জুদ করার তৌফিক দান করো। আল্লাহ, অস্ত্রতা যাদেরকে শয়তান অস্ত্রতা দেয়, আল্লাহ তুমি তাদেরকে শয়তান অস্ত্রতা থেকে হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করো, এই দেশের মানুষগুলোকে হেফাজত করো, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আল্লাহ, বিশেষ করে বহির্বিশ্বের মুসলিম জাতির উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন শুরু হয়েছে। আল্লাহ, আজকে ইরান সহ বিভিন্ন দেশে যে মারামারি কাটাকাটি শুরু হয়েছে, আল্লাহ রমজান মাস, রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ, তাদেরকে এই মারামারি কাটাকাটি হানাহানি থেকে ফিরত আসার তৌফিক দান করো। আল্লাহ, শুনেছি বিভিন্ন মাধ্যমে আয়াতুল্লাহ খুমেনি নাকি শাহাদত বরণ করেছেন। আল্লাহ, যদি সত্যিকারের যদি শাহাদত বরণ করে থাকেন
আল্লাহ তার এই শাহাদাতের বিনিময়ে তুমি মুসলিম বিশ্বকে মাথা উঁচু করে তাকাবার তৌফিক দান করো। আল্লাহ নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানদের সাহায্য দান করো, জালিম সম্প্রদায়দের হিদায়াত দাও। আর নয়তো আল্লাহ রমজান মাসে আমরা অসংখ্য বান্দা তোমার কাছে বলছি, আর নয়তো জালিমদের জুলুমের হাতগুলো তুমি চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ জালিমদেরকে চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ জালিমদেরকে চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যার হাত পছন্দ করো তার হাতের উসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুস্তাফা বললে সময় নষ্ট হবে, আমার আর কয়েকটা প্রোগ্রাম আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে প্রোগ্রামে চলে যাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা সকলকে নিয়ে খায়ের দান করুন। ভাই শোনেন পুরো দৌড়ালে সব বাইর ভাই ছবিটাই দিয়ে দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি লাইভে না, আমি লাইভে আপনার ইমাজুদ্দিন আকন্দ, এই যে ইমাজুদ্দিন আকন্দ দেখছেন করছে না তারা কাকতি তো ভুল করে গেছে না গলি বলতো তারা কান্দ করছে গলি পর্যন্ত গলি ওই বাসায় মানে কি করেছে তুমি করেছো আমি না মানি কই বাসা যায় আমার বাসা সামনে ওই যে আমার নিয়ে যায় বিশাপ ভাই চেষ্টা করতে অনেক আল্লাহ এই মেঘুলের তোরাটা দিন, ফুলটা খুব সুন্দর। এই যে ফুল আমার ওটা একটা ফুল আমার জ্বালাই, এই জায়গায় একটা ফুল নিয়ে নিলাম। এটা গাড়ি এই জায়গা থাকা নাম কি নাম কি আমার ইমাজুদ্দিন আকন্দ। মাথা কি হয়েছে? মাথায় তো কিছু হয় নাই, মাথায় যে চুল পাইকে গেছে, কালার করে লাইছি। EM এজেট লেখেন, EM এজেট, ইউ ডাবল ডি এন, ইউ ডাবল এন, ইউ ডাবল ডি, ইউ ডাবল ডি, ইউ ওর দিন লাগবে না, ইউ ডাবল ডি না ওর দিন আকন্দ দুনিয়াটা এগুলো লাইভ চলতেছে নাকি সরাসরি ভাই? আচ্ছা লাইভ চলতেছে। আমার কই দেখছি বুঝছো, চিনা চিনা দেখছি আমার ফেসবুকে দেখছো হয়তো। গাড়ি বাড়িয়ে পড়ছে। আরে আমি অনেক গাড়ি ভাই আজকে ওকে ইনশাল্লাহ। ওকে সবাইকে ওকে কমেন্ট করো, কমেন্ট করলে পাওয়া যাবো। গাড়ি গাড়ি কই যায় আমার এই যে নাই, ঠিক আছে ওকে ইনশাল্লাহ। ওকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রাখে দেই বিজেপি লেগেছে, আমি চলে যাবো। ওকে আসসালামু আলাইকুম।